আজকের ভিডিওটা করব আলপনার হাজবেন্ডকে নিয়ে, কারণ আজকে ওর একটা লাইভ দেখেছি। লাইভ দেখে আজকে কিছু বলতেই হবে, কারণ একই ঘটনা সবসময় ঘটে যায়, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। আজকে বিকালের ভিডিও যায়নি, আজকে দুপুরবেলা ভীষণভাবে ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম যে বিকালের ভিডিও যায়নি। তো তার আগেই আমি লাইভটা দেখেছিলাম, লাইভটা দেখে ভেবেছিলাম আজকে ওকে নিয়ে একটা ভিডিও করতে হবে, কিছু বলতে হবে, বলার দরকার আছে। কারণ এই আলপনা রুবির যে চ্যানেলটা, এই চ্যানেলটা দেখতাম না, যেটা দেখি না সেটা অকপটে স্বীকার করি, দেখিনি কখনো। যেমন আরিয়ান রুম্পার ভিডিও দেখিনি কোনো দিন চ্যানেল, কারণ সব চ্যানেল তো আমাদের দেখা সম্ভব না। আমরা যেগুলো কন্টেন্ট করি বেসিক্যালি সেই এইগুলোই দেখি, আর যেগুলো কিছু কিছু ভিডিও চলে আসে সেগুলো দেখি। তো সেরকমই যখন আরিয়ান রুম্পাকে নিয়ে ভিডিও করেছি তখন প্রচুর ভিডিও দেখে তারপরে ভিডিও করতে হয়েছে, না জেনে না শুনে কোনো মন্তব্য করাটা ঠিক হয়নি, মানে ঠিক না, তো করেছি। তো সেরকমই এই আলপনা রুবিরও ভিডিওগুলো আমাদের কাছে চলে আসছে, যখন দেখেছি সাজেস্টেড ভিডিও চলে আসছে, এবং এত মজা পেয়েছি ওদের ওই কিপ্টে শাশুড়ি যে স্কিপগুলো, সেগুলো দেখেছি, দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর দেখে ভাবছিলাম এই প্রাণবন্ত মেয়েটা চলে গেছে, ভাবতেই পারছি না, কিন্তু প্রসঙ্গ আজকে সেটা না। তো সেরকমই প্রচুর ভিডিও দেখেছি, বিশেষ করে ওদের শর্টসগুলো ভীষণ ভালো। দিনে 3-4টে করে ভিডিও দিত, 2টো শর্টস, একটা ব্লগ আর একটা ফানি ভিডিও, না এরকম একটা ভিডিও দিত, মিনিমাম 3টে ভিডিও ওদের আসতোই দিনে। তো সেই মেয়েটা আমাদের মধ্যে আর নেই। আজকে 4 দিন হয়েছে, রবিবার দিন গেছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে সারা 4 দিন হয়েছে। এর মধ্যেই হাজার হাজার ভিডিও নেমে গেছে, হাজার হাজার না হলেও শয়ে ভিডিও নেমে গেছে, শয়ে ভিডিও নেমে গেছে। কোথাও পজিটিভ ভিডিও, কোথায় নেগেটিভ ভিডিও, কিন্তু নেগেটিভিটি বেশি ছড়িয়েছে, যে ও ঠিকমতো যত্ন করেনি, ঠিকমতো কেয়ার করেনি, ব্লা 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 হয়েছে। তো 4 দিনে এত নেগেটিভ ভিডিও নেমে গেছে। তারপরেও যখন ভিডিওগুলো দেখলাম না, সর্বোপরি আজকে যে লাইভটা দেখলাম, সেই লাইভটা নিয়ে আজকে কিছু কথা বলবো। আমিও একটা ভিডিও করেছি, অবশ্যই করেছি, যেহেতু ওয়াইটি প্ল্যাটফর্মে কাজ করি, একজন চলে গেছে, তাকে নিয়ে একটা ভিডিও করা উচিত। আমিও বলেছি এটা অজ্ঞতা না অক্ষমতা নাকি না বোঝা, এরকম একটা ভিডিও করেছি, যে হয়তো জানে না, কারণ সবাই সব কিছু জানে না, অনেক সময় অনেকে অনেক কিছু জানে না, কারো হেল্প নিতে হয়। তো আজকে যখন ওর হাজবেন্ডের একটা লাইভ দেখছিলাম না, ভাবছিলাম কি ট্যালেন্ট ছিল এই মেয়েটার। দিনে ও 8টা-10টা স্ক্রিপ্ট লিখে ফেলতো, কি ট্যালেন্ট ছিল, আর কি ভালোবাসা ছিল এদের স্বামী স্ত্রীর। আমার অবাক লাগে যে বইয়ের সাথে বাড়ির মতের বিরোধ হয়েছে, মতান্তর হয়েছে, বউ বাপের বাড়িতে চলে এসছে, সেও বাপের বাড়িকে ছেড়ে, মানে হাজব্যান্ডের কথা বলছি, বাপের বাড়িকে আয়েশ আরাম জীবন ছেড়ে বউকে ভালোবাসার টানে বউয়ের কাছে এসে বউকে নিয়ে, তার শাশুড়িকে নিয়ে রয়েছে। এই টিনের ঘরে একটা ছাপড়া একটা ঘর দেখলাম, সেই ঘরের মধ্যে রয়েছে দীর্ঘদিন, সংসার করছে। কেন না, দুজনকে ভালোবাসে, বউকে ভালোবাসে। এই একটু জায়গার থেকে আমার একটা অনুভূতি হলো শুধু, যে ছেলেটা ভালোবাসার টানে ভালোবেসে তার বাড়ি ঘর বাবা মাকে ছেড়ে বউয়ের কাছে, বউকে সম্মান দেওয়ার জন্য বউয়ের কাছে এসে বউয়ের বাড়িতে থাকতে পারে। আর যাই হোক, সে বউয়ের অসুস্থতার জন্য অবহেলা করেছে, এটা আমার মনে হয়নি। তোমরা বলবে তাহলে কি সবাই ঘরজামাই বা বউয়ের ভালোবাসা বাপের বাড়িতে এসে থাকাটাই কি মানে প্রশ্রয় দিচ্ছ বা সাপোর্ট করছো? না, আমি সাপোর্ট করছি না, আমি জাস্ট ভালোবাসার একটা নমুনা দেখালাম, ভালোবাসার একটা নমুনা বললাম, যে কতদূর ভালোবাসতে পারে একটা। কারণ দেখো, স্ত্রীকে ভালোবাসে সব পুরুষই, কিন্তু কতটা ভালোবাসলে সেই পুরুষ বাপের বাড়িতে স্ত্রীর সঙ্গে এসে থাকে, তো ভালো কথা। তারপরে দেখেছি ছেলেটি 10 ড্রাম করে প্রত্যেক দিন জল আনতে হতো। কেন না, সেখানে খুব জলের প্রবলেম, বাথরুমের জল, স্নানের জল, বাসন মাজার জল, ভাবা যায় না। এটা একমাত্র ভালোবাসা না থাকলে হয় না। ভালোবাসা না থাকলে এগুলো, এই পরিশ্রমগুলো শাশুড়ির জন্য, বইয়ের জন্য করতে পারে না। তাই বলে কি বলবো না যে ওর হাজব্যান্ড ওর বাবা মাকে বা ওর ফ্যামিলির প্রতি ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল। বাবা মার প্রতি ভালোবাসা এক জিনিস, আর স্ত্রীর প্রতি ভালোবাসা এক জিনিস। সেদিন আমি একটা ভিডিও করে বলেছিলাম যে কি এটা কি অক্ষমতা না অজ্ঞতা, যে এত অল্প সময়ে মেয়েটাকে চলে যেতে হলো। প্রথম কথা বলি, নিয়তি ওকে নিয়ে গেছে, নিয়তির বড় মানে কঠিন ব্যাপার, ও যেখানে লিখে দিয়ে গেছে না আয়ু, সেইটুকুই। তারপরে শুনলাম মেয়েটা এত ভাগবত গীতা পাঠ করতো, কৃষ্ণ নাম জপ করতো। তবে একটা কথা এখানে বলে রাখি, এটা কে কীভাবে নেবে জানি না, কৃষ্ণ জপে যারা না, কৃষ্ণ ভজে যারা, আমি নিজেও দেখেছি, আমার এক কাকিমাকেও খুব কষ্ট পেতে হয় তাদেরকে না কৃষ্ণ কি মানে কষ্ট দিয়ে কি তাকে তৈরি করে নেয়, মানুষ করে না। আমাদের কাকিমাকে দেখেছিলাম সারা দিন জপ করতো, সারা দিন, মানে সে
মানে ঘুম থেকে ওঠা কৃষ্ণ, ঘুমাতে যাওয়া কৃষ্ণ। মানে গোপাল বসতেন সকালবেলা চাটাও তার নামে উৎসর্গ করে তারপরে খেতেন, মানে কৃষ্ণ বিনা তার জীবন ছিল না, যেটা নাকি এটা আলপনাকে দেখলাম যে প্রত্যেকটা মুহূর্তে কৃষ্ণ তার মানে ধ্যানে জ্ঞানে কৃষ্ণ। আর ছেলেটাও কত ভালোবাসলে এই বয়সে, যেহেতু ওরা নিরামিষ মানে আলপনা নিরামিষাশী হয়ে গেছিলো, আমি জাস্ট ভালোবাসার কিছু নমুনা পেলাম ওর লাইফ থেকে, তাই তোমাদেরকে তুলে দেবো। তারপরে বলবো কঠিন কিছু সত্যি কথা আজকে বলবো, সত্য কথা বলবো। তো কতটা ভালোবাসা থাকলে এই বয়সে মেয়েটা তো কৃষ্ণ ভোজের জন্য নিরামিষাশী হয়ে গেছে, ছেলেটাও নিরামিষাশী হয়ে গেছে এই বয়সে। তাহলে এইটা ভালোবাসা না থাকলে, প্রেম না থাকলে এটা হয় না। এই বয়সের একটা ছেলে বউ বললো নিরামিষ খেতে, আর নিরামিষ মেনে নিল, আকসার অনেক ছেলেরাই মেনে নেবে না। তো এটা একটা ভালোবাসার, এইগুলো সব মানে জাস্ট নমুনাগুলো তোমাদের দিয়ে যাচ্ছি যে এইগুলো হচ্ছে ভালোবাসার নমুনা। সেক্ষেত্রে ওর ট্রিটমেন্ট হয়নি বা ট্রিটমেন্টের চেষ্টা করেনি, এইটা মনে হচ্ছে। সব থেকে বড় কথা, হারিয়েছে কিন্তু ওরা, হারিয়েছে কারুর স্ত্রী কারুর মেয়ে। সেই যন্ত্রণাটা আমরা অনুভব করতে পারি, দেখতে পারি, কষ্ট করতে পারি, কিন্তু ভোগ করছে কিন্তু ওরা। আজকে 4 দিন হয়নি সেই মেয়েটির শেষ যাত্রা, সেই মেয়েটিকে নিয়ে, সেই মেয়েটির স্বামীকে নিয়ে দেখেছি একটার পর একটা ভিডিও নেমেছে। কে বা কারা করেছে আমি এত চ্যানেলের নাম বলতে পারবো না, কিন্তু হোম পেজে এসছে কেন মারা গেল, অবহেলায় মারা গেল, এরকম টাইটেল দিয়ে দিয়ে এসছে। তারা কি কখনো চিন্তা করেছে যে এই যে ভিডিওগুলো করছি সেই ছেলেটির বুকে এটা কিভাবে বিঁধবে, যেখানে ছেলেটির ভালোবাসায় কোনো ত্রুটি ছিল না? হ্যাঁ, সে তার একটা অক্ষমতা তাকে বাঁচাতে পারলো না, শেষ রক্ষা করতে পারেনি, কারণ এটা নিয়তি। আর আমিও বলেছিলাম যে গল ব্লাডার স্টোনটা একটা মাইনর অপারেশন করিয়ে নিলেই হয়তো ভালো হয়ে যেত, কিন্তু আজকে যেটা শুনলাম যে ওর 1 সেন্টিমিটার একটা স্টোন, ওটা কোনো ম্যাটারই করে না। আমার মনে হচ্ছে ওর অন্য কিছু অ্যাটাক করেছিল, অন্য কোনো মানে ওর জন্ডিস হয়েছিল, তারপরে শুনছি থ্যালাসেমিয়া ছিল। থ্যালাসেমিয়া যদি থাকে তাকে ব্লাড দিতে হয়, চেঞ্জ করতে হয়, যেটা আমি জানি, প্রিয়ার ছেলেকে দিয়ে দেখেছি, কিন্তু ওর কোনো দিন ব্লাড চেঞ্জ করতে হয়নি বছরে, সে একবার 1 বোতল ব্লাড দিতে হয়েছে। আমি না বুঝতে পারছি না এটা ডাক্তারদের গাফিলতি নাকি অরিজিনাল রোগটা ধরা পড়েনি, আমি এটা ঠিক বুঝতে পারলাম না। সেই ক্ষেত্রে হয়তো কিছু মানুষ, বা আমিও বলেছিলাম যে বাইরে নিয়ে যাওয়ার কথা, এক চান্সে যদি বাইরে নিয়ে যেত না, নিয়তে ছিল না, হয়তো চলে যেত, কিন্তু মনকে শান্তি দেওয়া যেত, একটু বাইরে নিয়ে গেলে হয়তো ধরা পড়ে যেত, হয়তো বেঁচে যেত। এই যে হয়তোর জন্য হয়তো কিছু মানুষ বলছে। এবার আলপনার হাজব্যান্ডের উদ্দেশ্যে বলি, কেউ হয়তো নেগেটিভ ভিডিও করেছে বা নেগেটিভ কথা বলেছে, একটা কথাই তোমাকে বলবো, হয়তো হার্ট হয়েছো, যদিও তাদের এই সময় করা উচিত না, কিন্তু যারা ভালোবাসার থেকে করেছে তারা আলপনাকে প্রচণ্ড ভালোবাসে, তারা আলপনার শুভচিন্তক ছিল এবং প্রচণ্ড, আর তোমাদের ভিডিওগুলো দেখলাম, সত্যি কথাই মন ছুঁয়ে গেল। সেইখান থেকে দাঁড়িয়ে একটা মেয়ে চলে গেছে, হয়তো সেখান থেকে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছে। সেক্ষেত্রে যারা এই কথাগুলো বলেছে সেইখানে দাঁড়িয়ে দেখো যে প্রচণ্ড ভালোবাসার থেকে এই কথাটা বলেছে, যে আজকে তুমি যদি স্টেপ নিতে বা তুমি যদি এটা করতে, ওটা করতে, সেটা করতে, এটা আলপনা তাহলে আমাদের মধ্যে থাকতো। এটা হচ্ছে তাদের ভালোবাসার থেকে একটা কথা। কিন্তু তুমি এইগুলোতে হার্ট হওনি, তুমি যেখানে হার্ট হয়েছে আমি সেই প্রসঙ্গে আসছি। তো এরকম ভিডিও হয়েছে জন্য তোমার কোথাও এগুলো হচ্ছে ভালোবাসার থেকে হয়েছে, যারা আলপনাকে প্রচণ্ড ভালোবাসতো। সত্যি কথা, আমি এই 2 দিনেও ওদের মানে কিপ্টে শাশুড়ি আর কিপ্টে বৌমার কিছু কমেডিয়ান ভিডিও দেখে না আমিও আপ্লুত অভিভূত হয়ে গেছি, এবং আমারও কাছের মানুষ যারাই এসে তাদেরকেই ওই ভিডিওগুলো দেখেছি। দেখো এই মানুষটা, এই মেয়েটা, এই প্রাণবন্ত মেয়েটা নেই, দেখো কি সুন্দর সুন্দর ভিডিও করতো দুজনে। তো যাই হোক, হারিয়েছেও আলটিমেটলি তোমরা। তো তারপরেও বললে সেই রকম তোমরা কোনো ইনকাম করোনি। তো আমার প্রশ্ন হচ্ছে, 2 বছরের চ্যানেলে 9 মাস তুমি টাকা পাচ্ছ। তো যাই হোক, সেটা সম্পূর্ণ একান্তই তোমার ব্যাপার। তো যেটা বলছিলাম, যে তোমার কথায় দেখলাম যে আলপনার কি মানে ভগবানের প্রতি তার কি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, তার ওই মহারাজের কে ফলো করা, এবং বাড়িতে একাদশী পালন করা, তারপরে এই যে জন্মাষ্টমী, রাধাষ্টমী। সত্যি কথা শুনে না আমার সেই কাকিমার কথা মনে পড়ে গেল। কাকিমাও এই রকম, আমার এক কাকিমা ছিল, ঠিক এই রকম ছিল, যে মানে কি বলবো। আর ওই জন্যই মনে হয় ভগবানের এত প্রিয় হয়ে গেল,
এত ভগবান মনে হয় কৃষ্ণই ওকে টেনে নিল। তবে একটা কামনা করি, একটা ভিডিওতেও দেখছিলাম যে ও গোলকধামে যেতে চেয়েছে, ও স্বর্গে যেতে চায়নি। ভগবানের কাছে কামনা করি ও যেন ওর ইচ্ছাটা পূরণ করতে পারে, যে ও যেন গোলকধামেই যায়, যাতে আর কোনো দিন জন্ম না হয়, ভগবানের চরণেই যেন ও স্থান পায়, যদি আমি ভুল না বলি আমি ওর ভিডিওগুলো দেখার পরে। তো যাই হোক, মেয়েটার এত ট্যালেন্ট ছিল, এই সময়ে চলে গেল। তো তারপরে যেটা বলছিলাম যে ওর হাজব্যান্ড কষ্ট পেয়েছে যে অনেকে অনেক নেগেটিভ কথা বলছে, নেগেটিভ কথা বলা হচ্ছে আলপনাকে ভালোবাসার থেকে। এইবার বলি যেটা ওর রাগ হয়েছে, সেটা রাগ হওয়াটা কোনো অন্যায় না। ও বলল ছোট ছোট চ্যানেলগুলো যারা অল্প অল্প ভিউজ হতো তারা ওর ভিডিওগুলোকে চালিয়ে নিয়ে প্রচুর ভিউজ কামিয়েছে। এই জায়গাটা আমারও আপত্তি। কারোর ভিডিও পুরোটা ক্লিপিং দিয়ে দেওয়া, এটা সত্যিই নিন্দনীয় এবং অন্যায়। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা আমার মতের সাথে একমত নাও হতে পারো, কিন্তু আমার এটা ব্যক্তিগত মতামত, এটা একদমই করা উচিত না। হ্যাঁ, যদি একটু বোঝানোর জন্য একটু ক্লিপিং নিয়ে ঠিক এই জায়গাটা বোঝানোর দরকার আছে, বা ও কি বলেছিল, ওর কি রোগ হয়েছিল সেইটুকু যদি তুলে দিয়ে ভিডিও করা যায়, যদিও সেটা উচিত না, তবুও পাবলিককে বোঝানোর জন্য, ভিউয়ারদের বোঝানোর জন্য ওইটুকু তুলে যদি ভিডিও করা যায়, তাতেও কোনো অন্যায় না মনে হয়, যে করা যেতেই পারে। যেমন আমি চিনতাম না, আমাকে ভিউয়ার্সরা বিশ্বাস করবে কিনা জানি না, আমাকে ভিউয়ার্সরা লিঙ্ক পাঠিয়েছে, কেউ চ্যানেলের নাম বলেছে যে দিদিভাই আমাদের মধ্যে আলপনা আর নেই, তুমি চ্যানেলটা একটু দেখো, ভিজিট করো। আমি ভিউয়ার্সদের অনুরোধে, আমার কিছু কাছের ভিউয়ার্সদের অনুরোধে আমি তাদের চ্যানেলটা ভিজিট করি, আর তারপরে তো হোম পেজে চলেই এসেছে। তারপর থেকে তো দেখছি ভিডিওগুলো, এবং একটা ভিডিও করেই ফেলেছি, কারণ গলব্লাডার স্টোন আমার ছিল, আর একটা গলব্লাডার স্টোনের জন্য একটা মেয়েকে চলে যেতে হবে, এইটা মেনে নিতে পারিনি। তবে আজকে দাঁড়িয়েও বলছি, যেটাও বললো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ওরা 10 বছর ধরে করে নাকি 6 বছর করে, হোমিওপ্যাথি ট্রিটমেন্টের উপরই বিশ্বাস। তবে একটা কথা তোমাকে আমি বলি, তোমার এটা ভুল বার্তা। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমিও বিশ্বাস করি। আমার মেয়ে জন্মের পর থেকে এত বড় পর্যন্ত হোমিওপ্যাথি ট্রিটমেন্টেই ছিল, এবং তার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ছাড়া তার ওষুধ কাজ করতো না। বিয়ের পরে এখন অ্যালোপ্যাথি, সেটা না, বিয়ের আগে পর্যন্ত বলছি। কিন্তু এমন কিছু রোগ আছে, এমন কিছু রোগ যেগুলো হোমিওপ্যাথি ট্রিটমেন্টে হয় না, চলে না, যেটা সার্জারি করতে হয়, যার একমাত্র অপশান সার্জারি। সেটা হচ্ছে তোমার এই যে আলপনা চলে যাওয়ার পরে আমি ইউটিউবে সার্চ করেছি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে এই গলব্লাডার স্টোনকে করা যায় নাকি, গলানো যায় নাকি। তোমার এই ভিডিওটা, তোমার এই আলপনা চলে যাওয়ার পরে আমিও কিন্তু একটুখানি এদিক ওদিক দেখেছি, যে যেটা বলছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, কোথাও কোনো ডাক্তার বা কোথাও কোনো ভিডিওতে দেখিনি বলেছে যে হোমিওপ্যাথিতে যে গলব্লাডার স্টোন গলিয়ে দিতে পারে। কোথাও দেখিনি, কারণ বের করার জায়গা নেই, বা গলে না। কিডনি স্টোন ফাটিয়ে দেওয়া যায়, কারণ ইউরিন দিয়ে ওটাকে পাস করা যায়। তো এই ট্রিটমেন্টটা আমার মনে হয় হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা, যেটা তুমি বললে, বা একটা ভিডিও দেখেছিলাম যে 3 বছর ওর মা বলছিল 3 বছর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে। আমার মনে হয় যেটা সার্জারি, সেটা সার্জারি করতেই হবে। এই জায়গাটা আমার একটু অসংযত মনে হলো, তাই তোমাকে বললাম যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অবশ্যই ভালো, কিন্তু সব জায়গায় না। এই গলব্লাডারের স্টোন অপারেশনই করতে হতো, জানি না। পরবর্তীতে তারপরেও দেখলাম যে ব্লাডের একটা হাসপাতালে একটা ব্লাডের ব্যাপার হয়েছে। সত্যি কথা, আজকে অকপটে স্বীকার করতেই হয়, সব জায়গা এখন না ব্যবসার জায়গা হয়ে গেছে। বলতে বাধ্য হলাম, কারণ ভুক্তভোগী হয়েছি আমি। সব জায়গা ব্যবসার জায়গা হয়ে গেছে। এই যে হাসপাতালগুলো, ব্লাড থাকতেও বলে ব্লাড ব্যাংকে ব্লাড নেই। আমার ক্ষেত্রে হয়েছে বন্ধুরা, আমার ক্ষেত্রে হয়েছে, আমি প্রমাণ দিতে পারি এখানে, কিন্তু প্রমাণ দিলে অসুবিধা আছে। আমাকে বলে দিল আমার দিদি, তোমাদের বলেছিলাম যে আমার দিদির ব্লাড কমে গেছিলো 6-এর নিচে, না 5-এর নিচে নেমে গেছিলো, 6-এর নিচে মনে পড়ছে না, 5 বা 6-এর নিচে নেমে গেছিলো, ডাক্তার ব্লাড দিতে বলেছে ইমিডিয়েট, কিন্তু কোনো ব্লাড ব্যাংকে ব্লাড ছিল না বন্ধুরা। কিন্তু যখন আমি সোর্স লাগালাম, তখন কিন্তু দিনের দিন ব্লাড পেয়ে গেলাম, 5,000 টাকা দিয়ে কিনলাম, এবং যখন ব্লাডটা আমার হাতে আসলো, নট ফর সেল লেখা রয়েছে সেই ব্লাডে। আমি এর থেকে বেশি আর কিছু বলবো না, তাতে বুঝিয়ে দিতে পারলাম নিশ্চয়ই যে এরকম হয়, হয়তো এটাই হয়েছে, ব্লাড পাইনি। যেটুকু শুনলাম সেটুকু বলবো। যে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, তো অনেক ভিডিও নেমে গেছে, পুরো ফুল তার ভিডিওগুলো নিয়ে নিজেদের চ্যানেলে চালিয়ে দিয়েছে। এটা একদমই উচিত না। কিছু ক্লিপ নিয়ে ব্যবহার করুক, কোনো ব্যাপার না, কিন্তু পুরো ভিডিও এবং পর ভিডিওগুলো, বিভিন্ন ভিডিওগুলো সমস্ত চালিয়ে দিয়ে তাদের ভিউজ দিচ্ছে। বলবে তোমার হিংসা না। এটা আমার মনে হয় যে একটা যখন ক্রিয়েটার একটা ভিডিও করে না, বিশেষ করে একজন
এরকম একজন ক্রিয়েটার, এরকম একটা দক্ষ ক্রিয়েটার যখন ভিডিও করে তার প্রচুর কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, তারপরে একটা ভিডিও নামাতে হয়, এবং সেই ভিডিওগুলো যদি তার অসময়ের সময় অন্য লোক চালিয়ে সেখান থেকে ভিউজ আর্ন করে, সেটা সত্যি নিন্দনীয় আমার মনে হয়। কারণ আমার ভিডিও, আমি একদম ছোট্ট একটা ক্রিয়েটার, আমার ভিডিও দিনের পর দিন চুরি হয়েছে। যখন ধরা পড়েছে তখন বলেছি, তখন রিমুভ করেছে, কিন্তু যদি ধরা না পড়তো আমি জানতেও পারতাম না ফেসবুকে আমার ভিডিওগুলো চুরি হয়েছে। তো সেটা না, ঘটনাটা হচ্ছে যে এইটার জন্য যদি ও বলে থাকে স্টেপ নিয়েছে, কারণ ওর তো এখন কাজ খুব কম, ভিডিও তো করতে হচ্ছে না, ও হয়তো বসে বসে, মানে এই যে আলপনা হাজব্যান্ডকে বলছে, হয়তো বাড়িতে বসে বসে স্মৃতিমন্থন করার জন্য তার ভিডিওগুলোই দেখছে, তার বউয়ের স্মৃতিগুলোই দেখছে, সেক্ষেত্রে তার পেজে উঠে আসছে যে তাদের নিয়ে একরকম টাইটেল দিয়ে ভিডিওগুলো ছাড়ছে। সে তো নিশ্চয়ই দেখছে, কারণ ভিডিওগুলোতে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ ভিউজ হচ্ছে, দেখছে, খারাপ তো তার লাগবেই। তার ভিডিওগুলো আবার কেউ নেগেটিভ কথা বলে ভিডিওগুলো ছাড়ছে, নেগেটিভ টাইটেল দিয়ে ভিডিওগুলো ছাড়ছে, এগুলো একদমই উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ এরকম একটা ঘটনা টেডি শার্টের যে দাদু মারা গেছিলো তখনও কিন্তু হয়েছিল, তখনও কিন্তু সেম ঘটনা হয়েছিল, এবং যখন ছেলেটা জানতে পারে 12-13 দিন বাদে, তখন প্রচুর ভিডিও নেমে গেছিলো, এবং তখনও কিন্তু ওই একই বার্তা ও দিয়েছিল। এবং আমার পরিচিত একটা চ্যানেল, আমি ঠিক বলছি বোধহয়, আমার একটা পরিচিত চ্যানেলও এরকম ভিডিওগুলো দিয়েছিল, এবং তার চ্যানেলটা সম্ভবত বসে গেছিলো, হয়তো ইউটিউব থেকেই কোনো গাইডলাইন্সের আওতায় পড়ে গেছিলো, এবং 3 মাস সাসপেন্ড করে দিয়েছিল, মানে মনিটাইজেশন অফ করে দিয়েছিল। আমি যেটুকু জানি না, আমাকে কোনো ক্রিয়েটার বলেনি, বা যে ক্রিয়েটার সেও বলেনি, কিন্তু আমার মনে হয়েছে এটা, যে মাস 3 বোধহয় তাকে মনিটাইজেশন অফ করে দিয়েছে। তারপরে তার চ্যানেলটা, বিশ্বাস করবে না বন্ধু, তার এত সুন্দর একটা চ্যানেলটা বসে গেছে, আজও বসে গেছে। সে পাশাপাশি আরেকটা চ্যানেল তৈরি করেছে, চ্যানেল বার করেছে, সে ভালো ক্রিয়েটার, সে নিজের দক্ষতায় আবার জায়গায় চলে আসবে, কিন্তু তার এই একটা ভুল, সে টেডি শার্টের কিছু পুরনো 2-3টে বোধহয় ভিডিও নামিয়ে দিয়েছিল, এরকম দিয়েছিল। এটা বলছি বন্ধুরা, আমি দেখেছি চোখের সামনে, তাই জন্য তোমাদের যারা এরকম করেছো তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু ইউটিউব গাইডলাইন্সেরও আওতায় পড়ে যায়। ইউটিউব গাইডলাইনও কিন্তু ইউটিউবও কিন্তু সেই চ্যানেলটাকে মনিটাইজেশন অফ করে দিতে পারে। তো আমার সহক্রিয়েটার বা আমার যারা ক্রিয়েটার এগুলো করছো তাদের উদ্দেশ্যে বলছি, এটা যে ও শুধু ভয় দেখিয়েছে, বা ও শুধু ভয় না, ও এটা বলেছে, এটা ওর অধিকারের থেকে বলেছে, যে যারা এটা করছো তারা ঠিক করছো না, আমার ভিডিওগুলোকে চালিয়ে দিয়ে তোমরা ভিউজ কামাচ্ছ, এটা ঠিক নয়। এটা আমিও বলবো, নিজেদের যোগ্যতায় নিজেদের ভিউজ কামাও। হ্যাঁ, ছোট ছোট যদি কেউ, আমি আবার বলছি, তাদের বোঝানোর জন্য ছোট ছোট ক্লিপিং যদি কেউ নেয় সেটা আলাদা কথা, কিন্তু পুরো ভিডিওর পুরো এটা আমি জানতাম না। আমি যখন জেনেছি, আমি তারপর থেকে কারোর ভিডিও এইভাবে ফুল চালিয়ে দিই না, যদিও কোনোদিনও চালিয়ে দিই না। নিলে পরে একটুখানি ক্লিপিং 2 মিনিট 1 মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও ক্লিপিং নিয়ে তারপরে দিই। যে ও যেটা বলেছে সেটা তো রাগের থেকে বা অভিমান থেকে বলেছে, যে আমার ভিডিওগুলো নিয়ে আমাকেই অপদস্থ করা হচ্ছে, আমার নামে অ্যালিগেশন লাগানো হচ্ছে যে আমি ঠিকঠাক ট্রিটমেন্ট করিনি, আবার আমার ভিডিওগুলোও চালানো হচ্ছে, যেখানে আজকে যে লাইভটা দেখলাম, দেখে বুঝতে পারলাম কি ভালোবাসা ওদের মধ্যে ছিল, আর সত্যি কথা, প্রিয়জনের জন্য আর এক প্রিয়জন চেষ্টা করবে না, এটা আমাদের ভুল ধারণা। তারা প্রাণ হয়তো চেষ্টা করেছে, হ্যাঁ হয়তো যোগায়, কারণ ও প্রথমেই বলেছে সেই রকম মানুষ ওদের হেল্প করতে, যোগাযোগ করতে এগিয়ে আসেনি। এটা হয়, সবাই সব কিছু জানে না, যখন সব ফুরিয়ে যায়, যে আমি যেমন চ্যানেলটা চিনতাম না, আজকে যখন আলপনা চলে গেছে তখন চ্যানেলটা আমাদের সামনে এসেছে, তখন কিন্তু তাদের সম্বন্ধে জানতে পারছি। আজকে চ্যানেলটা, ও যদি বেঁচে থাকতো তখন যদি ভিডিওগুলো দেখতাম, হয়তো আমাকে চেনে না, আমি একটা ছোট ক্রিয়েটার, কিন্তু একটা কমেন্ট অন্তত করতে পারতাম, কমেন্ট অন্তত বলতে পারতাম যে অমুক জায়গায় যাও বা এই করো, হয়তো এরকম অনেকেই জানিয়েছে। তো যাই হোক, সর্বোপরি ওর আয়ু নেই। তা ও যেটা বলেছে, আমি পুলিশ স্টেশনে গেছি বা কোথায় গেছে, উকিলের কাছে গেছে, এটা ওর, আমি জানি না কোনো স্টেপ নেবে কি না, এটা ওর অভিমান থেকে বা এটা ওর কষ্টের থেকে এটা বলেছে। আর আমি তোমাদের যেটা বলছি, যারা এগুলো ইউজ করেছো, যদি আমার ভিডিওটা পৌঁছায় তোমাদের কাছে, তোমরা ইমিডিয়েট তার ব্যবস্থা করো, মানে প্রাইভেট করে দাও বা ডিলিট করে দাও, জানি না, এটা তো আমি বললাম, এটা কিন্তু অনেক সময় ইউটিউবও কিন্তু 3 মাসের জন্য মনিটাইজেশন অফ করে দেয়, এরকম আমার অভিজ্ঞতা থেকে বললাম, এরকম হয়েছে। পুরো ভিডিও ক্লিপ যদি কারোর ব্যবহার করা যায় কোনো ক্রিয়েটারের হয়। আর আমি জানি না ওই টেডি শার্ট, ইউটিউবকেও তো কমপ্লেন করা যায়, যে ইউটিউবকে কমপ্লেন করেছিল কিনা, এটা আমি জানি না, কিন্তু এটা হয়েছে, আমার চোখের সামনে দেখা একটা ঘটনা ঘটেছে, এবং একটা সুন্দর চ্যানেল বসে গেছে।
এখন ভিডিও আসে, দুটো চ্যানেল এখন ভিডিও আসে, অল্প বিস্তর মেন চ্যানেলটায় আসে, আর যে নতুন চ্যানেলটা সেটাও প্রায় দাঁড়িয়ে গেছে। বললাম না তার দক্ষতা আছে, তার দক্ষতায় ভিউয়ার্সদেরকে আবার টেনে নিয়েছে, কিন্তু তাকেও হ্যারাস হতে হয়েছে। তা ওই জন্য আমার কাছের মানুষদের বা যারা এটা করেছো তোমাদের একটু অ্যাডভান্স জানিয়ে রাখলাম, এই ছেলেটি যদি বা ইউটিউব যদি বুঝতে পারে যে এই পুরো ভিডিওগুলো করা হয়েছে, আমি জানি না, আমি আবার বলছি যে এটা ও কমপ্লেন করেছিল কিনা, টেডি শার্টের ওই ছেলেটা কমপ্লেন করেছিল কিনা আমি জানি না, কিন্তু ইউটিউব যদি মনে করে চ্যানেলটার উপরে কোনো আসবে, আসতে পারে। কিন্তু এটা আমি যখন দেখছিলাম না তখনই ভেবেছিলাম এই ভিডিওটা আমি করব, আমি বলে দেবো যে এরকম কিন্তু হতে পারে। তারপরে ও যখন আজকে ভিডিওতে বললো, মানে লাইভে এসে বললো যে আমি স্টেপ নেব, তখন আমার মনে পড়ে গেল যে না, এই ভিডিওটা তো আমার করা উচিত। ওই জন্য যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, আর তারা যদি ওর পুরো ভিডিওটা চালিয়ে থাকো তাহলে কিন্তু দুর্ভোগ আসতে পারে চ্যানেলের উপরে, চ্যানেলের ক্ষতি হতে পারে, এটুকু শুধু তোমাদের জানিয়ে রাখলাম। আর এই যে আলপনার হাজব্যান্ডকে বললাম, একবার সুযোগ দাও, একবার একটা কমিউনিটি পোস্ট বা একবার ভিডিওতে এসে তুমি বলো যে যারা যারা করেছো তারা ইমিডিয়েট প্রাইভেট করে দাও, বা তোমার যা মনের ইচ্ছা সেটা বলে দাও, করে দাও, কিন্তু স্টেপ নেওয়ার আগে, কারণ দেখো একটা স্টেপ নেওয়া মানে একটা চ্যানেলের ক্ষতি, সেটা করো না। কারণ তুমি এবং তোমার ওয়াইফ দুজনই ভালো মনের মানুষ, কারণ কৃষ্ণ ভক্ত তোমরা, ভগবান মানে গীতা ভাগবত পড়া মানুষ, তোমরা মানুষের কল্যাণার্থে, মানে যেটা বললে যে অনেক কিছু শিখলাম তোমার কাছ থেকে, স্টেপগুলো শুনলাম, এখানে নাইবা বললাম, তো তোমাদের মানসিকতা অনেক ভালো, যেহেতু ভগবানের চর্চার মধ্যে তোমরা ছিলে। আর ভগবানকে যারা ভজে তারা মানুষের ক্ষতি চায় না, আমরা সবাই বুঝি, কিন্তু তোমাদের সাধন ভজনটা একটু অন্য লেভেলের। সেক্ষেত্রে বলবো মানুষের ক্ষতির দরকার নেই, একবার অন্তত ওয়ার্নিং দাও। যদিও তোমার ভিডিওটা, তোমার লাইভটা যারা আজকে দেখবে তারা অনেকেই হয়তো সতর্ক হয়ে যাবে বা হয়ে যাওয়ার কথা। তো আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি আমার ছোট ভাইয়ের মতো রিকোয়েস্ট করব যে অন্তত একবার সুযোগ দিও মানুষকে। যেটা করেছে সেটা ও সত্যিই অন্যায় করেছে, এটা অন্যায় করেছে। ভালোবাসা বোঝাতে গেলে বা কিছু করতে গেলে পুরো ভিডিও তুলে দেয় না কেউ। তোমার ওয়াইফের শেষ যাত্রা দেখেছি, বিভিন্ন চ্যানেলে ঘুরছে, সেটা ঠিক আছে, সেটা সদ্য, সেটা তোমার ভিডিও না, তারা কোথার থেকেও পেয়েছে তারা দিয়েছে, সেটা অবধি ঠিক আছে, শেষ যাত্রা অনেকেই দেখতে চেয়েছে। কিন্তু তোমাদের যে পুরনো ভিডিওগুলো কি হয়েছে, কি বৃত্তান্ত, তোমাদের লাইভ যেগুলো পুরো তুলে দিয়েছে, সেগুলো ঠিক করেনি আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত ধারণা, আর ব্যক্তিগত ধারণা থেকেই তোমাকে বললাম একবার মানুষগুলোকে একটু সুযোগ দিও। কারণ একটা চ্যানেল জানো তো সন্তানের মতো, তুমি একটা চ্যানেলকে, দুটো চ্যানেলকে তুমি লালন পালন করছো, তুমি নিশ্চয়ই জানো যে একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে একটা চ্যানেল একদম সন্তানের মতো বড় করতে হয়। ওই জন্য তোমাকে বললাম যে অন্তত একবার একটু সুযোগ দাও। যদিও তুমি আজকের লাইভে বলে দিয়েছো, তবুও সবার উদ্দেশ্যে বলবো সবাই একটু সচেতন হয়ে যাও, আর এই ধরনের অন্যায় না করাই উচিত আমার মনে হয়। কারণ ভিডিও ক্লিপিং পুরোটা আমি কিন্তু একটু আধটুর জন্য বলছি না, পুরোটা ইউজ করা আমার মনে হয় এটা ঠিক না। এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা থেকে বললাম। তো যাই হোক, আজকে পুরোটা দেখলাম, ওর লাইভ দেখে বুঝতে পারলাম যে সত্যি কথাই ভালোবাসার মানুষ চলে গেছে, খালি ও হয়েছে। এখনও বলছি ও স্মৃতি আগলে ও থাকবে। ও কথা দিয়েছিল আলপনাকে, আলপনাও হয়তো কখনো মনে চান দিয়েছিল ও হয়তো থাকবে না, কারণ ভগবান সাধন করতো, তো হয়তো ভগবান ওকে কোনো সংকেত দিয়েছিল, তাই ও সেই ও বলে গেছিল যে আমি যদি না থাকি আমার মার দায়িত্ব কিন্তু তুমি নিও। আর সেইটাই কিন্তু আমরা দেখছি যে ওর বর সেটাই আমাদেরকে বলল যে আমাকে বলে গেছিলো, আর আমি আমার শাশুড়ি নিয়েই থাকবো এবং তার দায়িত্ব তোমাদের সামনে তুলে ধরবো। একটা কথাই বলবো, চ্যানেলটাকে বন্ধ করো না, আস্তে আস্তে জায়গায় আসতে হবে, আস্তে আস্তে তোমাদের জীবনযাপনগুলো দেখাবে। তোমার মানে তোমরা কিভাবে রয়েছো, তোমার কাছের ভিউয়ার্সরা তোমাদের দেখতে চাইবে যে তোমরা কিভাবে আছো, তুমি তোমার শাশুড়িকে কেমন করে রেখেছো, আলপনার সমস্ত স্মৃতিগুলোকে আগলে আলপনার সমস্ত কথাগুলোকে তুমি পালন করছো কিনা, যেগুলো তুমি দায়িত্ব নিয়েছো সেগুলো সবাই দেখতে চাবে। সেইভাবেই, আর এটা একটা সোর্স অফ ইনকাম, দীর্ঘদিন এগুলো করে এসছো, সেইভাবেই তুমি বলেছো তুমি এডিটিং সব করেছো, সেইভাবেই তুমি ইউটিউবে আপডেট থাকো। আস্তে আস্তে দেখো শাশুড়িকে মোটিভেট করতে পারো নাকি, এখনকার কথা বলছি না, 1-1.5 মাস যাক বা মাসখানিক যাক, তারপরে দেখো শাশুড়িকে মোটিভেট করতে পারো কিনা। কারণ আপনারা লো তো খালি হয়ে গেছে, ওকে কোনো ভুলিয়ে ভালিয়ে ভালোবাসা দিয়ে, খুব মজার মানুষ ছিল তো একটা মানুষ, এখনও মজারই মানুষ উনি। তো দেখো এইভাবে থাকো, এইভাবে চলো। আজকে এইটুকুই শুধু বলবো, এইটুকুই বলবো। আর লাস্টে বলবো যে
আলপনার আত্মার শান্তি কামনা করি। আর আলপনা গোলকধামে যেতে চেয়েছে, মানে ভগবান যেন গোলকধামে ওকে স্থান দেয়। এটুকু বলেই আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কথাটা একটু মন দিয়ে শুনো। আমি যেটা বললাম সেটা আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো চলো, টাটা।